ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আজ 31শে শ্রাবণ 16ই আগস্ট শুক্রবার। আজকের দিনে পবিত্র রোপণী তথা পুত্রদা একাদশী অনেকেই হয়তো পালন করছেন, অনেকেই হয়তো কোনো কারণে এই একাদশীটি পালন করতে পারছেন না। বন্ধুরা, আজকের দিনে পবিত্র রোপণী একাদশীটি পালন করুন বা নাই করুন, এই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে যদি ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও এই ব্রতের পুণ্যের ফল অনেকাংশ লাভ করা যায়। তাই বন্ধুরা, আজ একবার হলেও শ্রবণ করুন এই পবিত্র রোপণী তথা পুত্রদা একাদশীর ব্রতকথাটি। আশা করছি দর্শক বন্ধুরা, এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি পবিত্র রোপণী তথা পুত্রদা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভবিষ্যৎ পুরাণে এই পুত্রদা তথা পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি এই পবিত্র রোপণীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি। মনোযোগ দিয়ে আপনি তা শ্রবণ করুন। যা শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহেশপতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, অপরন্ত প্রজাদেরকে পুত্রের রূপে পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কোনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শুনে রাজভক্ত পুরোহিতরা রাজার মঙ্গলের জন্য গভীর বনে গিয়ে ঋষিদের খোঁজ করতে লাগলেন। বনের সকল আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব ও নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। তিনি সর্বশাস্ত্রতে মহাবিদ ছিলেন, মহামণি লমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিপুরের গায়ের একটি লোম খুলে পড়ে, তার কারণেই মহামণির নাম লমস মুনি। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, বহু জন্মের সৌভাগ্যের ফলে এই ঋষিবরের দর্শন পেলাম। তারপর লমস মুনি জিজ্ঞাসা করলেন, কি কারণে এখানে এসছেন বা কেনই বা এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন, হে ঋষিবর, আমরা যে কারণে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি কষ্টে তিনি দিন যাপন করছেন। আমরা তার প্রজা, আমাদেরকে পুত্রের মতো পালন করে, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্র লাভ করে তার উপায় কৃপা করে আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিমর ধ্যানমগ্ন হলেন, কিন্তু কিছু সময় পর রাজার পূর্বজন্মের কথা তা জানতে পারলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যান। এক সময় জ্যৈষ্ঠ মাসে
মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাবার পথে দিনে অত্যন্ত পিপাসা হয়েছিলেন। গ্রামের প্রান্তে একটি জলাশয় দেখতে পান, সেখানে জলপানের জন্য যান, কিন্তু সেখানে দেখতে পেল একটি গাভী তার বাছুরকে নিয়ে জলপান করছিল। তখন সেই রাজা তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে এই জন্মে এই রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তা আপনি এমন একটি ব্রতের উপদেশ করুন যাতে তার পাপ ক্ষয় হয়ে যায় এবং তিনি যেন পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত যেন ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে পালন করে। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে গিয়ে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করলেন। তারপর সকলে পুণ্যফল রাজাকে প্রদান করলেন। এই পুণ্য প্রভাবে তখন রাজমাতা গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে এক তেজস্বী সুন্দর পুত্র সন্তান জন্ম দিলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ প্রাপ্ত করে দিব্যধাম প্রাপ্ত করবেন। যারা ঈশ্বরের চিন্তা ভাবনা নিয়ে ইহলোক ও পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রত শাস্ত্র অনুসারে এবং একনিষ্ঠ ও ভক্তিভাবে পালন করবেন। বিশ্বাস করা হয় সঠিক আচার মেনে বিবাহিত দম্পতি যাদের বিয়ের পর দীর্ঘদিন ধরে পুত্র সন্তান হয় না, তারা যদি এই একাদশী পালন করেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই একাদশীর ব্রত কথা শ্রবণ করেও মহাপুণ্য ফল লাভ করা যায়। আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি ভালো লেগেছে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।